বন্ধুরা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো আপনারা সকলেই রান্না করে থাকেন। আমি যেভাবে রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে নিক। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটাকে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আলুটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, বা আলুটাকে আমি তুলে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাঁধাকপিটাকে আমি একটু ভেজে নেব। বন্ধুরা, নুন হলুদ দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি বাঁধাকপিটাকে একটু ভাজা ভাজা করে নেব। বাঁধাকপি যত সরু করে কাটা যায় বাঁধাকপিটা খেতে দেখতেও তত সুন্দর লাগে। বেশি মোটা মোটা করে কাটা হয়ে গেলে বাঁধাকপিটা দেখতে অত সুন্দর লাগে না। বাঁধাকপিটা ভাজা ভাজা হয়ে গেছে, জলটা একদম টেনে গেছে। এর মধ্যে কড়াইশুঁটি দিলে খেতে খুবই ভালো লাগে, কিন্তু 150 নিতে চেয়েছিলাম বন্ধুরা, 150 টাকা করে কড়াইশুঁটি বলছে। তবে 100 নিলেও 15 টাকা, যাক গিয়ে তবুও নিতে পারতাম। কিন্তু ও দেখা যাচ্ছে ছুলতে গেলে অর্ধেকের ভিতরে এগুলো কড়াইগুলো এখনও ভালো দানাগুলো রোষ্ট হয়নি, সেই কারণে আর নিলাম না। যাক, পরে নিয়ে একদিন আবার করবো। আজকে এমনি শুধু মাছের মাথা দিয়ে করে ফেলি। এবার আমি বাঁধাকপিটাকে নামিয়ে নেব। কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি মাছের মাথাটা এর মধ্যে ভেজে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, কড়াইয়ের গায়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, নাহলে আবার মাছের মাথাগুলো লেগে যাবে। গ্যাস কমিয়ে এবার মাছের মাথাগুলোকে আস্তে করে ছেড়ে দেবো। মাছের গায়ে আমি আগে থেকে এগুলো মাছের মাথায় আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথাটা ভাজা হতে হতে বন্ধুরা আমরা একটা মশলা রেডি করে নিই। এখানে আমি 1 ইঞ্চির মতন আদা আর 4 কোয়া রসুন আমি পাটায় বেটে নিয়েছি। এটার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতন জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতন লবণ। যেহেতু বাঁধাকপি ভাজার মধ্যে লবণ দিয়েছিলাম, সেহেতু অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। মশলাটাকে ভালো করে আমি এবার মিশিয়ে দেব। মাছের মাথাটা ভাজা হতে হতে মশলাটা আমার রেডি হয়ে গেল। মাছের মাথাটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটাকে তুলে নেব। মাছের মাথা ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে। ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা পাকা লঙ্কা। বন্ধুরা, ছেলেমেয়েরা বেশি ঝাল খায় না বলে ওই জন্য লঙ্কার গুঁড়োটা একটু কমই দিয়েছি। আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি আর আমার ননদ দলে খেয়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো রেডি করে রাখা মশলাটা। এবার মশলাটাকে ভালো করে এবার কষে নেব। দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো কেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা, সাইড দিয়ে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু বাটি ধোয়া জল। এবার মাছের মাথাটাকে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো। মাছের মাথাটা দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব।
মাছের মাথাটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর বাঁধাকপি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে এবার কষবো। এইভাবে বাঁধাকপি রান্না করলে বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, কিন্তু ওরা তো ঝাল খায় না বলে আমি খুব একটা ঝাল দিইনি। কাঁচা লঙ্কাগুলোও খুব একটা ঝাল না। বাঁধাকপিটা প্রায় হয়েছে দেখুন বন্ধুরা। ভিজা ভিজাটা একটু টানলে আর একটু ঝোল ঝোলটা টানলে একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপর এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে দেওয়া। রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটু লাইক করবেন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। এবং আমার চ্যানেলটিকে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট এই মুহূর্তে আমার খুবই প্রয়োজন। আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর আমার উপরে পুরো সংসারের ছেলে মেয়ের পড়াশুনোর সব কিছুর দায়িত্ব। আমি চাই বন্ধুরা নিজে কিছু করতে, কারোর উপর আমি ডিপেন্ড হতে চাই না, কারোর উপরে ভরসা করে চলবো। আপনারা শুধু একটু যদি আমাকে একটু সাহায্য করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাহলে আমিও একটু এগিয়ে যেতে পারবো বন্ধুরা। বন্ধুরা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো।